ম্যাথমেটিক্সে জিরো একটা পজিটিভ ডিজিট, নট মাইনাস। মাইনাস হতে হবে, মানে এদের পক্ষে জিরোও থাকতে পারবেন না। জনগণকে যদি ভালোবাসতে চান ভালোবাসা চান, আর যদি কোন যাক তখন তো জনগণ দরকার, তাহলে অসুবিধা নেই। আপনি হৃদি হক তো ভারতের অনেক পায়, বুঝাই যায়। এবং সাফা কবির ফিল্ডে নামছে, এটা মেয়েদের সাথে রাগের নাটক। হুম, এই যে ইয়াশ রোহান খুব পছন্দ হলো, অপু সরকারের ছেলে নরেশ ভূঁইয়া এবং অপু সরকারের ছেলে ইয়াশ রোহান খুব চমৎকার অভিনয়, মায়াবী চেহারা। কিন্তু এ আর তটিনী, তটিনী তো অপূর্ব উঠেছে। এগো আবার ইদানিং নাটক হয়েছে, চলতেছে, মানে এগুলা বাংলাদেশ আর কেয়ার কোনো জন্য টাকা ওই কয়েকটা ভিউ কলকাতা থেকে পাইলে দিব, যাদেরকে আমরা এই করতেছি তাদের সাথে তাদের সব কথা আমরা কোনোদিন মানব না। একসময় আমি কিন্তু শেয়ার দিছি, দেখেন সাফাগুবি ফিল্ডে নামছে ঠিকই, এখনো দেখা যায়। অপূর্বর সাথে দেখি না এখনো, বা আমি কিছু বলতে পারতেছি না, তেমন কিছু চোখে বলে তাকে অ্যাপ্রিসিয়েট। কিন্তু ইয়াশ রোহান মানে জুলাই বিপ্লব নিয়ে আইনে কিচ্ছু করে না, অথচ জনগণ, কারণ সে ইন্ডিয়ান প্রেমিক, তটিনীয় কথাই তো ঘটিবাটি ইন্ডিয়ার মতো। এদের আবার সংবোধনা করছিল মিরপুরে ইলিয়াস মৌলানাকে। তো এরা মানে যাইতে পারে না, জিরোতে আছে, কিন্তু তারা পজিটিভ, তারা আওয়ামী লীগ ভাইরাস পজিটিভ, যেটা ভাইরাস আছে না, এগুলো বলবো আমি। অনেকে সত্যি হয়েছে, অনেক নতুন লোক দেখে আমার এমনও কেউ না কেউ একদিন হামলা করে বলবো, মনে করে বলবো। হাসান এবং শ্যাম হাসান সরকার তা নিয়ে বেশ ভালো ভালো নাটক করতেছে, আর বিষয়ের জন্য ব্যক্তিগত কিছু একটু র্যান্ডম মনে হয়, এটা তার পার্সোনাল বিষয়। আর কোনো ভালো কিছু না, এ বিষয়ে আমি জানি কম, কিছু বলতে পারবো না। তবে রিসেন্টলি খুব ভালো নাটক করতেছে শ্যাম হাসান সরকারের। একটা নাটক করছে কি, যে সুন্দর একটা নাটক, বাস্তববাদী, কি দোকানদারের বউ ক্যাশিয়ার, এরকম আর কি। তো কত কি হইতে আছে। ওকে, আগের গুলো আসতেছে কেন? এই নাটকটা সুন্দর করছিল এই 23 সালের দিকে, এই যে তামিম খন্দকার তালুকদার কি যেন একটা আসছে, তামিম খন্দকার ভালোই করে, লম্বা কিছু ভালো লম্বা নাটক করা ভালোই জমাইতেছে, কিন্তু ম্যাচিংটা ভালো না। একজন ইয়ের তুলনায় ও অতিরিক্ত লম্বা, আর ও সিমসাম মিডিয়াম, মানে একদম ভালো অভিনয়। আর এই মেয়েটাও ইন্ডিয়ার গান, ইন্ডিয়ার ভক্ত এসে। আরেকটা আছে যে খুব একেবারে জনগণেরই দেখে, কি যেন নাম, অর্ষা একটা, আরেকটা হলো অর্চিতা, নাই এতগুলোর আলাপ করার সময় না। এটা যে ই ছিল, এই নাটকে ছিল একজন স্বামী, কি নাম, যে চৌধুরী, শিবাসানু, এই নাটকটার মধ্যে ছিল হিমি এবং জোবানেশ। যাক, শেষ পর্যন্ত এরা ঠিকই, ওই যে তানজিম তিশা, মেহজাবিন, বিতর্কিত, এরা এখন নাটক চলতেছে, এখনো চলতেছে, জবান করতেছে। তাহলে এই যে দাঁত দেখে, এগুলো কি কেবলই শুধু অভিনয়, শুধু গান গিয়ে পরিচয়, সাবিনা ইসমাইলের গানের মতো, তার কি সবই অধীনে, তটিনী পুরা ইন্ডিয়ারই তাসিফ করতেছে, অপূর্বর সাথে তাসনিয়া করবে এখন, কাজল আরফিন ইতে। তো আমাদের এই আইওয়াস আর অভিনয় করাটা বন্ধ, এটাই আমার মেন কথা। কাউরে ব্যক্তিগত লেনদেন নেই। হ্যাঁ, ইরফান সাজ্জাদ নাকি না, যাকে এখন ব্যক্তি ধরে ঘাটতে চায় না বেশি এখন। করি সব খিচুড়ি হয়ে গেছে, এই এদের ইথিক্স এভাবে নাই। যাদের প্রতি বেশি মহব্বত, বা যাদেরকে খুব বড় জানি দেখে চাইবাস, নীল আলমগীর ছিল না, তো ভালো পারফর্ম ছিল না জুলাই বিপ্লবের জন্য। ইমি একটু পোস্ট করছে, ফিল্ডে আসে নাই। কিন্তু তাদের ইন্ডিয়ান গানের নাচানাচি এখনো দেখা যায়, শর্ট ভিডিওতে আসে আর কি। যেগুলো লাগে যে ওই, আরে কি বলে, মেহজাবিন, অপূর্ব, চঞ্চল চৌধুরী সহ অনেক নাটক রিলিজ হতেছে এখন, করতেছে নতুন করে। তো ঠিক আছে বন্ধুরা, আমার মেন কথাটা হলো, এবার ছবিটাতে যাই, দেখে দেখে আবার তাদের দিয়ে একটা বলে মানুষজন নেওয়া যেতে পারে, একটু অনলাইনে করতে চাই না। তো এই চঞ্চল চৌধুরী এখন পর্যন্ত কিন্তু কি বলে, একটু মানে মানুষের জাতির কাছে একটু সরি হলো না। আচ্ছা, উপরে যে ভাইদের দেখতেছেন, আমাদের ইলিয়াস হোসেন ভাই, অনুসন্ধানী সাংবাদিক,
হুম, এই অপসংস্কৃতি এবং দুর্নীতি আইন-টাইনের বিরুদ্ধে করে মেজর দেলোয়ার হোসেন ইনি বিদেশে আছে, অনেকগুলা কেস খেয়ে বিদেশে আছে, কোনো সরোয়ার ভাই আছে, পিনাকি দাদা তো আছেই। হুম, তো এই আর কি। আর আসিফ নজরুল সব জিরো পজিশন আছে, তাকে এই জন্যই ইলিয়াস ভাই বলছে আসিফ নজরুল আপনি কার। হুম, আর মোস্তফা সরোয়ার ফারুকী ব্যক্তি হিসাবে সে দেশের নাগরিক হিসেবে যা তা করতে পারে, কিন্তু একজন মন্ত্রণালয়ের হওয়ার তার ই রাখে নাই। 93% মুসলমান দেশে স্যাটারডে আফটারনুন ইসলামকে ই করার মতো আমির হামজার মতো আলেম, উল্টো আলেম, ওনার কোটেশন দিয়ে বলি, আমরা না হয় গায়ের আলেম বুঝি না। উনি বলছে এটা একদম ইসলাম বিরোধী। কেমনে পারলেন আপনার বাপ এত ধার্মিক মজিদ কোট করে থাকে, যদিও নিজের দাঁড়িয়ে রাখছেন, এগুলো কি শুধুই অভিনয়? তো অভিনয় কম প্রিয় মেহজাবিন এরা বরাবরই কলকাতার এই যে শহীদুল নবী হাউন আঙ্কেল, না এই যে হাউন আঙ্কেল পাশে ওই যে শেখ মুজিবের ছবি হয়ে গেল, ঢাকা বেড়ে গেছে, ওই যে হাসিনা একটু দেখা যেতেছে লাল গেঞ্জি একটু দেয়। শহীদুল নবী ভালো ভালো নাটক করে, কিন্তু সবই সবই অভিনয়। আর চঞ্চলের কথা কি সরি এলো না, বীর মনে করে, এই প্রবলেম। তো এই মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি মতো থেকে এগুলো আরো বাড়বে সামনে। তারপর তিশা তো ওই অনুষ্ঠানে ছিল, এই যে ফেরদৌস টেরদৌসের সাথে, বা ওই যে এর অনুষ্ঠানে ছিল, সাবিলা নূরও ছিল। এরা কিন্তু ঠিকই জনগণ, কিন্তু এরা আসলে আমার ধারণা, আমি যেহেতু দেখতেছি বই করতেছি এখন পর্যন্ত, যেহেতু আবার সেগুলো সচল, তারা অভিনয় করছে, আয় আসতো, নাটক কম প্রিয়। তো এই সংস্কৃতি মন্ত্রণালয় অবশ্যই যে ভালো বসানো উচিত। সংস্কৃতি মন্ত্রণালয় আরিফুল হকের কথা অনেকে প্রস্তাবনা করতেছে, অনেক আগের জাদুল নেতা, বা আর না হলে আসিফ আকবর ভাইকে নেওয়া যেতে পারে। হ্যাঁ, আসিফ আকবর ভাই কিন্তু খুব ভালো একজন ভালো সংস্কৃতি এবং নীতিবান। কুমিল্লার হলো উনি যে আসিফ মোহাম্মদ ভুঁইয়া ক্রীড়া বিষয়ে অনেক করছে। তো দেখি আসিফ ভাইয়ের একটু ঘুরে আসি, আসিফ ভাইয়ের কথা যেন মনেই পড়ে গেল। একটা কনসার্ট হবে 16ই ডিসেম্বর, সবার সবার আগে বাংলাদেশ নামের। কি হলো, সবার আগে বাংলাদেশ, এই 16ই ডিসেম্বর হবে। একটা অ্যাড চলে আসছে, সরি। এই মানিক মিয়া অ্যাভিনিউতে 16ই ডিসেম্বর, সবার দাওয়াত। আসিফ আকবর ভাই করছে, ওনার পেজে যাই। এত অ্যাপ ছাড়া এত অ্যাড, বিরক্ত লাগে। তো সংস্কৃতি মন্ত্রণালয় ইয়াং যদি কাউকে দেখতে চায়, হয়ে গেল, তাহলে আসিফ আকবর ভাই। ইয়াং তো না, উনি এখন বিদ্যমান, উনি মাঝ ভবিষ্যতে চলে গেছে আসিফ আকবর ভাই। এই যে সবার আগে বাংলাদেশ, বিএনপি এটা আয়োজন করতেছে। এটা আপনার মানিক মেভিনিউ। আমি চেষ্টা করবো লাইভ চেক করার, হ্যাঁ, স্ক্রিন শেয়ার লাইভ করে যাই ঈশ্বরের উপরে বা অবস্থার উপরে। জেমস ভাই, মাহফুজুর রহমান জেমস, আসিফ আকবর ভাই, কনক চাপা, পেরভিন নাজনীন, আসিফ আকবর, তারপর মনির খান, অনেক আবার আমি অবশ্য চিনি না, ওই যে দেশটা কি তার বাপ নাকি ওই মৌসুমী শিল্পী, মনে হয় মৌসুমী, মিথুন বাবু, আর কে কে যেন আছে, ও হাসান, আর কে হাসান, হাসান ভাই আর কি, জেমস হাসান, এগুলো হচ্ছে না, পেরভিন নাজনীন, কনক, মনির খান, কনক চাপা, কণা কণা আসবে এই। আচ্ছা, যাই হোক। তো আসিফ আকবর বাইরে নাসিব ছবি দিল না, দেখে দিছে। আসিফ আকবর বাইরে সংস্কৃতি মন্ত্রণালয় দেওয়া যেতে পারে, ইয়াং মানে তাদের তুলনায় অনেক, কি বলবো এটা কিন্তু আমি দেখাইনি, কি যেন যেন আসছে, আসিফ আকবর বাইরেতে যাবো। আসিফ আকবর, আসিফ আকবর ভাই জনগণের বিপরীতে গিয়ে কিছুই করতে পারে নাই হাসিনা, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সো আপনারা আয়ু আসার চালাকি করে অল্প সময় টিকতে পারবেন। আর যদি মনে করেন আপনার হাসিনা আসতেছে কথা হয়ে থাকে, তাই করেন, আমরাও যুদ্ধের প্রস্তুতি নেই, ফুল দেবাগন সবার আগে বাংলাদেশের জন্য দাওয়াত দিতেছে। আসিফ ভাই একটু কথা শুনি, কি সাউন্ড না কেন বাংলাদেশ ফার্স্ট কনসার্টে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
না